I am not to defeat you or any other. I am to defeat myself, my ignorance, my ego. আমার নিজের সাথে লড়াই করতে হবে এবং এই লড়াইটা হচ্ছে সবচেয়ে কঠিন। সবচেয়ে পৃথিবীর কঠিনতম লড়াই হচ্ছে নিজের সাথে নিজের লড়াই। আর বেদান্ত এটা আমাদেরকে শেখায় যে ফাইট ইট আউট। তাই বেদান্ত কি বলছে? বেদান্ত ইজ দ্য মেসেজ অফ স্ট্রেংথ। বেদান্ত বলছে তোমার মধ্যে থাকতে পারে। তা আমরা এখন কথা বলবো যে বেদান্ত আমাদেরকে বলছে যে তুমি নিজের সাথে লড়ো, তুমি নিজের সমস্যাগুলো সমাধান করো, তাদেরকে ফেস করো, ওভারকাম দেন। বাট শুধু যদি বলি, শুধু যদি এই কথাগুলি শুনি আর চর্চা করি তাহলেই হবে? আমার তো অনেক দুর্বলতা আছে, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু দুর্বলতা আছে, তাই না? আমার নিজেরও আছে, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু দুর্বলতা আছে। We all have our weaknesses. But just would cultivating the knowledge of Vedanta help us to overcome these weaknesses? আমাদের যে দুর্বলতা আছে সেগুলো শুধু এই কথাগুলো শুনলেই হবে? বলছে দুর্বলতা তো আছে, কিন্তু যদি আমি অধিক দুর্বলতার কথা বলি তাহলে কি দুর্বলতা কাটবে? কাটবে কি? অন্ধকার হয়ে গেল ঘর হঠাৎ করে, সবাই মিলে চিৎকার করতে, আমরা এখানে আমরা যেমন আছি আলো আছে, হঠাৎ করে সব অন্ধকার হয়ে গেল। আমরা এখানে 100 জনের মতো আছি, আমরা 100 জন মিলে যদি চিৎকার করতে থাকি আরে কি অন্ধকার, হঠাৎ করে কি অন্ধকার হয়ে গেল, কিচ্ছু দেখা যাচ্ছে না, তাহলে এতে কি সাহায্য হবে? কোনো কিছু। বরঞ্চ chaos বাড়বে, কনফিউশন বাড়বে। ইট ইজ বেটার টু লিট এ ক্যান্ডেল। কেউ যদি এর মধ্যে একটা মোমবাতিও জ্বালিয়ে আনে, দ্যাট ইজ বেটার দেন টু শাউট ফর অ্যান আওয়ার। বেদান্ত এই কথাটাই বলছে। বেদান্ত বলছে তোমার মধ্যে দুর্বলতা থাকতেই পারে, থাকতেই পারে আমার মধ্যে দুর্বলতা, কিন্তু আমাকে কি করতে হবে? আমাকে এই সবল চিন্তাগুলো চর্চা করতে হবে, এই সবল চিন্তাগুলোকে নিয়ে আমাকে আলোচনা করতে হবে। তাতে কি হবে? আমার মধ্যে যে সবলতা, in us like infinite strength, that is the proclamation of Vedanta. বেদান্ত বলছে অনন্তের তুমি অধিকারী, তোমার মধ্যে অনন্ত জ্ঞান, অনন্ত প্রেম, অনন্ত শক্তি আছে। You have to tap into that strength of yours. You don't have to borrow this strength. You don't have to go anywhere. What you have to do is that you have to manifest this strength within you. আমাদের প্রত্যেকের মধ্যে সেই শক্তি আছে, প্রত্যেকের মধ্যে। যে হতদরিদ্র, হতদুর্বল একেবারে, one who is the miserable of the miserables, in him or her also lie that infinite strength. Just we have to tap into that strength. We have to manifest this strength within us, and Vedanta helps us to manifest this strength. এবং ভীষণ প্র্যাকটিক্যাল একটা জিনিস। তোমরা স্টুডেন্টস, you have a long life ahead of you. You will be facing many problems, many hurdles, many competitions, many ups and downs. They are yet to come. এখনো হয়নি। তোমাদের কাছে হয়তো মনে হতে পারে জীবন কি কঠিন, এখনো কঠিন কিচ্ছু হয়নি, হবে। It is yet to come. If you can make yourselves ready right from this moment, then you can enjoy life in the real sense. Because again I say, it is only the strong and the confident ones who can enjoy their life. এই জন্য বলছে বেদান্তটা পড়াশোনা যা করছো করো, এর সাথে সাথে বেদান্তটা চর্চা করো। আমি বললাম আমি যখন ক্লাস 12-এ যাই, 12-এ পড়ি, তখন আমি আমার যিনি গুরুদেব তার কাছে যাই, কিন্তু তার আগে কিন্তু তোমরা তো ভালো যে তোমরা এখানে এসে বসেছো। আমাকে অনেকবার চেষ্টা করেছে আমার বন্ধু বান্ধব এবং আমার বাড়ির থেকেও যে গিয়ে একটু শোন। আমি ভাবতাম এগুলোর কোনো মানে নেই, এইসব বেদ বেদান্ত এগুলো করে কোনো লাভ নেই, এগুলো শুনে কোনো লাভ নেই। বয়স হয়ে যাবে, বুড়ো হবো, তখন যখন কোনো কিছু করবার থাকবে না, অনেক সময় থাকবে হাতে,
প্রচুর সময় থাকবে, তখন গিয়ে কোনো মন্দিরে বসে আরতি টারতি দেখবো। এটাই আমার ছিল ধর্ম সম্বন্ধে আমার আইডিয়া, দ্য আইডিয়া অ্যাবাউট রিলিজিয়ন। কিন্তু যখন প্রথম ওনার কাছে গেলাম, ওনার কাছে গিয়ে দেখলাম যেটা এমন একটা জিনিস, এমন একটা নলেজ, এমন একটা জ্ঞান যেটা আমার প্রচন্ড প্রয়োজন। সেলফ কনফিডেন্স আমার প্রয়োজন ছিল, এই স্ট্রেংথ আমার প্রয়োজন ছিল, এই কারেজ আমার প্রয়োজন ছিল, এবং আমাদের প্রত্যেকের এটা প্রয়োজন। এগুলো আমাদের প্রয়োজন না? সেলফ কনফিডেন্স আমাদের কি প্রয়োজন নেই? সেলফ কনফিডেন্সের we have many talents in us, but it is just due to the lack of self confidence that we cannot tap into that skill or talent in us and cannot manifest ourselves. Just one thing, lack of self confidence. So we want self confidence, we want that mental strength to fight against all the odds in our life. We want that, we need that. এবং সত্যি বলছি, you are at a beautiful junction, you are at a beautiful transition in your life, a period of beautiful transition where you can shape your lives and you can become beautiful individuals who will just not contribute to your own future but the future of the society, the future of this country, the future of the whole of humanity, if you can cultivate this knowledge of the Upanishads, which is also known as Vedanta. Vedanta says, আমাদের কঠোপনিষদের কথাই আমরা বলছি, কঠোপনিষদের সুন্দর একটা শ্লোক আছে যেখানে বলছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্তি বরান, বলছে কোঠো জাগো, বলছে কোঠো জাগো, এবং যারা এই বিদ্যাটা জানে, যারা এই জ্ঞানটা জানে, তাদের কাছে গিয়ে এই জ্ঞান লাভ করো। কেন? এই জ্ঞানটা তোমাকে তোমার জীবন যুদ্ধে সাহায্য করবে। আমরা ভাবতে পারি আমরা তো ভালোই আছি, কি দরকার? বলছে ভালো থাকতে পারো, কিন্তু থাকতে দেবে না তোমাকে। লাইফ ইজ নট সো ইজি। Sitting here in an AC room, listening to a Swamiji, it may seem life is very beautiful. But believe me, you can ask your elders, life is not so beautiful. It is not like sitting in an AC room. কলকাতার চারদিকে তাকালেই বুঝতে পারছি, তাই না? জীবনটা কেমন। আজকে একটু আগে আমি ডিরেক্টর স্যারের সাথে কথা বলছিলাম, IIT Guwahati. Do we know who are the students who read in the IIT? They are the best of the brains of our country, isn't it? A student reading in IIT Guwahati committed suicide. And you will be amazed to know the data that the best of the minds are in the IITs and the most of the suicides are committed in the IITs. যখন কেউ আইআইটিতে চান্স পায়, মা বাবা খুব গর্বে ভরে ওঠে, আমার ছেলে বা আমার মেয়ে আইআইটিতে চান্স পেয়েছে। সেও বলে, হয়তো ফেসবুকে স্ট্যাটাসও দিল, পোস্টও দিল, কিন্তু if it ends like this, what is the meaning of reading in an IIT? What is the meaning of having the best brains in the country? কোনো লাভ নেই। যেই বিদ্যা, যেই জ্ঞান আমাকে আমার জীবন যুদ্ধে আমাকে লড়তে সাহায্য করে না, সেই বিদ্যার কিন্তু খুব একটা দাম নেই। এখন কোন প্লেয়ার সাপোজ নেটসে খুব ভালো খেলে, কিন্তু যেই মাঠে ম্যাচের সময় নামে তার রান হয় না, তাকে কি বলবো? ভালো প্লেয়ার বলবো? কিন্তু নেটসে খুব ভালো খেলে, প্র্যাকটিসের সময় খুব ভালো খেলে, কিন্তু যেই মাঠে নামলো ম্যাচের সময়, তখন সে দেখলাম খুব চিপলি আউট হয়ে গেল, হয়তো 2 করলো বা 10 করলো বা 15 ম্যাক্সিমাম, তাকে কি ভালো প্লেয়ার বলা যাবে? নিশ্চয়ই বলা যাবে। আমাদের কিন্তু তাই, খাতায় কলমে নেটসে প্র্যাকটিসে আমরা খুব ভালো, but when we come to the original field of life,
যেখানে ম্যাচ চলছে সেখানে আমরা দেখলাম খুব চিকলি আউট হয়ে যাচ্ছে। Someone commits suicide, someone takes drugs or goes into some other addictions. It is very sad of us. Whereas Vedanta says that in you lie infinite strength, তোমার মধ্যে অনন্ত শক্তি আছে। There is nothing in the world which can take you in or distract you in any other direction. There is no such problem in the world which you cannot overcome. পৃথিবীতে এমন কিছু নেই যেটা তোমার পক্ষে সম্ভব নয়। তুমি সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারো, provided you have that confidence and you have that strength, the mental strength, the mental courage. And this is what Upanishad speaks to. তাই আজকের এই বিষয় উপনিষদ, strength, the message of the Upanishads. উপনিষদ মানে সন্ন্যাসী হওয়া না, উপনিষদ মানে গিরি গুহায় চলে যাওয়া না, উপনিষদ মানে যে ঘর বাড়ি ছেড়ে চলে যাবো তা না। উপনিষদ means to enjoy a life of fulfillment in each and every sphere of life, a life which is fulfilled with Vedanta বা Upanishad, not to fly away from the world. তোমাদের হয়তো মনে করতে পারে বা মনে হতে পারে স্বামীজি আপনি বলছেন যে জগৎ ছেড়ে চলে যাওয়া না, আপনিও তো জগৎ ছেড়ে চলে গেছেন। আমি কোথায় জগৎ ছেড়ে চলে গেছি? আমি তো তোমাদের সামনে আছি এবং আমাদের আশ্রমগুলোতে রোজ মানুষ আসে, এই যে ইয়ং ছেলেরা রোজ আসে, রোজ এরা এই প্র্যাকটিস করে, and it is helping them. So এবং উপনিষদের একটা খুব প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আমরা কিসে দেখতে পাই? ভগবত গীতা। কি অর্জুন কি বলছিল? যুদ্ধ করবে না। আর কৃষ্ণ কি বললেন? তাকে দিয়ে যুদ্ধ করালেন। আমরাও যখন আমাদের প্রতিকূল অবস্থা আসে, when there is prosperity everything seems so fine, অনুকূল অবস্থায় সবকিছু সুন্দর লাগে, but when there is adversities in our life we tend to fly away, we tend to escape from life. সেখানে উপনিষদ কি বলছে? You cannot escape from the battlefield of life. You have to stay there and you have to fight it. You have to fight it out. You cannot escape. জীবন যুদ্ধে তুমি পালাতে পারো না, তোমাকে যুদ্ধ করতে হবে। You have to fight, but you have to know the technique of fighting. That is it. You have to know the warfare. কিভাবে যুদ্ধ করতে হবে উপনিষদে যুদ্ধ তোমাকে করতে হবে। উপনিষদ শুধু দেখিয়ে দিচ্ছে কিভাবে যুদ্ধটা করবে, so that you come out successful. That is it. যেমন তোমরা এখানে এটা 3 বছরের কোর্স, ফার্মাসিউটিক্যালস না 4 বছরের কোর্স। আচ্ছা 4 বছরের কোর্সে যেই বইগুলো পড়ো সেগুলো নিশ্চয়ই বাজার থেকে কেনা হয়, তাই না? বাজার থেকে বই যখন কেনা হয় তাহলে এখানে আসার দরকার কি? বাজারের বই বাড়িতে পড়লেই তো হয়ে যেত, হয় কি? সম্ভব? বাজার থেকে তো বইগুলো পাই, দোকান থেকে কিনতাম, বাড়িতে বসে পড়তাম, হয়ে যেতাম। কিন্তু হয় না কেন? You need guides who will guide you. এটা থেকে এটা কেন হলো, কিভাবে হলো, তারা তোমাকে গাইড করবে। এই জন্যই এখানে আসা। ঠিক সেইভাবে আমাদের মহাপুরুষেরা বা আমাদের এই যে শাস্ত্র উপনিষদ বা বেদান্ত আমাদের কি করে? এই জীবন যুদ্ধটাকে লড়তে শেখায়, কিভাবে লড়তে হবে, কিভাবে লড়তে হবে, and how to come out successful. আমি খুব সুন্দর কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম, তো সেখানে একজন বিদেশে একজন he was a psychologist, so he was preparing a research work and his research work was on happiness, success. What is success? He was preparing a paper on success. So he was taking data and he was interviewing many persons, scholarly persons and great persons. So সেরকম সমস্ত বড় বড় লোকদের সাথে যারা রিনাউন্ড, যারা রেসপেক্টেবল, যারা সাকসেসফুল,
তাদের সাথে সে ইন্টারভিউ নিচ্ছে এবং তাদের জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ সাকসেস অ্যাকর্ডিং টু ইউ, এবং সেটা নিয়ে সে পেপার বানাচ্ছে। তো করতে করতে তার হঠাৎ মনে হলো যে বাড়িতে ঠাকুমা আছে, ঠাকুমা খুব একটা পড়াশোনা কিছু জানে, পুরোনো দিনের লোক। সে বললো আচ্ছা সবাইকে তো করছে, একটু ঠাকুমার থেকে জিজ্ঞেস করি সাকসেস মানে কি। তা সে তার বৃদ্ধা ঠাকুমাকে জিজ্ঞেস করেছে, ঠাকুমা তোমার কাছে সাকসেস মানে কি? ঠাকুমা খুব একটা পড়াশোনা জানে। সে বললো বাবা আমার কাছে সাকসেস মানে যখন আমি আমার জীবনের দিকে ফিরে তাকাই, আমার জীবনের স্মৃতিগুলো যখন দেখি, সেই স্মৃতিগুলো যদি আমার মধ্যে হাসি ফোটায়, সেটাই সাকসেস। সুন্দর কথা কি, যে যখন জীবনের দিকে ফিরে তাকাই, তাকিয়ে যখন স্মৃতিগুলো দেখি, সেই স্মৃতিগুলো যদি আমার মুখে হাসি ফোটাতে পারে, সেটাই আমার কাছে সাকসেস। দিস ইজ দ্য রিয়েল। জীবনের এক প্রান্তে গিয়ে দেখবে হাউ মাচ মার্কস ইউ হ্যাভ অ্যাকোয়ার্ড, হাউ মাচ মানি ইউ আর গেটিং, হোয়াট ইজ দ্য প্যাকেজ ইউ আর গেটিং, দ্যাট bothers very little to you. The quality of life you lead, that is what matters. কি জীবন যাপন করছো, তোমার জীবনের কোয়ালিটিটা কি, that is what is important. So Upanishads help you, each and every one of us, to lead a quality life. বেঁচে তো সবাই আছে। And the beauty of the Upanishad is, irrespective of any caste, creed, religion, sex, nationality, Upanishad প্রত্যেককে, যে পড়াশোনা জানে, যে জানে না, যে হতদরিদ্র, প্রচন্ড অভাগা যে নিজেকে মনে করে, প্রত্যেককে উপনিষদ কি করছে, বলছে তাদের নিজের পায়ে দাঁড়িয়ে তাদের নিজের স্বাধীনতাকে সে এস্টাবলিশ করছে। হোয়াট টাইপ অফ ফ্রিডম? ফিজিক্যাল ফ্রিডম, মেন্টাল ফ্রিডম, ইন্টেলেকচুয়াল ফ্রিডম, স্পিরিচুয়াল ফ্রিডম। দিস ইজ হোয়াট উপনিষদ gives you. It gives you physical freedom, it gives you mental freedom, it gives you the intellectual freedom, it gives you the spiritual freedom. In one word, it makes you free. Even when you lead a life, when you are free, that is when you begin to enjoy life. তোমার হাতে পায়ে শিকল বেঁধে দিয়ে যদি বলা হয় লাইফকে এনজয় করো, করা যাবে কি? করা যাবে না। আর উপনিষদ কি করছে, বলছে প্রথমে আমি শিকলগুলো ভাঙবো। আমরা যদি না স্বামীজি এইভাবেই ভালো থাকতে চাই, বলছে এইভাবে কোনোদিনও ভালো থাকা যায় না। হাতে পায়ে তোমার শিকল বাঁধা থাকবে আর তুমি এনজয় করবে লাইফ, প্রথমে ওগুলোকে ভাঙ। এই শিকলগুলো কি? আমাদের ল্যাক অফ কনফিডেন্স, আমাদের ভয়, মানুষের কি বলবে, সমাজের কে কি বলবে, ভালো চাকরি না পেলে কে কি বলবে, বাড়ির থেকে কি বলা হবে, এই সমস্ত কিছু আমাদেরকে ভয়ে উপড়ে রাখে। গাছ দেখবে মাঝে মাঝে কিছু পাতা উপড়ে থাকে, কিছু কিছু পাতা সুন্দরভাবে ফোলে, আবার কিছু কিছু পাতা উপড়ে থাকে। যারা বাগান করে তারা ওই পাতাগুলোকে কি করে জানো? কি করে? কাছে দিয়ে So try to manifest the freedom of you. নিজের এই জড়তাকে ভেঙে এই যে মুক্ত হওয়া, এই যে স্বাধীনতা, এটাকে প্রকাশ করবার চেষ্টা। Upanishads helps you with this. This is the message of the Upanishad: to be strong, to face your problems, to overcome them. এবং একটা কথা বলছি যে এই জীবনে চলতে চলতে কিন্তু সবসময় যে তুমি সাকসেসফুল হবে, এই জীবনে চলতে চলতে failures will come, and it is good if they come, but you have to bounce back. And this is where Vedanta helps you. This is where Upanishad helps you. Upanishad says you may fail 1,000 times, but again you have to get up and again fight.
এবং যে কথাটা বলছিলাম, লড়াইটা কার সাথে? নিজের সাথে, নিজের দুর্বলতার সাথে, নিজের এই যে ভয়ের সাথে। ফেল করলে কি বলবে? ওদের সবচেয়ে সুন্দর জীবনগুলো কিন্তু যারা প্রথম থেকে খুব ভালো, ওই জীবনগুলো কিন্তু খুব একটা সুন্দর নয়। কোন জীবনগুলো সুন্দর লাগে? যারা একেবারে মাটির থেকে উঠেছে লড়াই করতে করতে, বহুবার হয়তো পড়ে গেছে কিন্তু আবার সে উঠেছে, উঠে গিয়ে আবার সে লড়াই করেছে, তারপরে জিতেছে। সেই লাইফগুলো ইন্সপায়ার করে মানুষ। ছোটবেলা থেকে বড় লোকের ছেলে, বড় লোকের মেয়ে খুব ভালো থেকেছে, খুব, they will not inspire anyone. But a life which has begun from the grassroots and they have failed many times and then they have succeeded. They have overcome their fear, their weaknesses and have succeeded in their life. Those lives are inspiring and motivating. So we may fail 1,000 times in our lives, but always remember that is not the end of life. এখানেই কিন্তু জীবন শেষ না। This is the chapter of your life. It is not the end of your life. So have that courage. এবং যদি পারো, স্বামীজির বই সব জায়গায় পাওয়া যায়, স্বামী বিবেকানন্দের বই। আর এখানে আমার মনে হয় না এমন কেউ আছে যে স্বামী বিবেকানন্দকে নাম জানে না, তাই না? স্বামীজির যে কোনো বই একটা নিয়ে পারলে রোজ একটু করে পড়বে, একটু, খুব বেশি না, জাস্ট একটা পাতা করে পড়বে। It will give you that strength. It will give you that courage. It will give you that fighting attitude towards your life to overcome your hurdles and become successful. And once again, thank you and the whole faculty of the Guru Nanak Institute of Pharmaceutical Science and Technology and the Social Welfare Club and Navachaitana Yoga and Meditation Club of GNI PhD for giving us this opportunity, golden opportunity to interact with you all. It was really a nice session for me at least. আমি জানি না তোমাদের কেমন লেগেছে, হয়তো খিদে পেয়েছে বাড়িতে যাওয়ার জন্য, তারা আছে বা কিছু, বাট আই এনজয় ইট। কারণ তোমাদের যখন দেখি আমার নিজের কথা মনে হয়, আমিও একসময় তোমাদের মতো ছিলাম, যখন আমি আমার গুরুদেবের কাছে দৌড়ে গিয়েছিলাম এই কথাগুলো শুনতে, যেটা আমার জীবনকে পাল্টে দিয়েছে। আমিও একদিন দুর্বল ছিলাম, আমি প্রথম দিকে এরকম ছিলাম তা নয়, আমিও দুর্বল ছিলাম, আমার এখনো দুর্বলতা আছে। আমার সেলফ কনফিডেন্সের অভাব ছিল, দুর্বল ছিল, তার কাছে গিয়ে এই জ্ঞানটা পেলাম যে আমার মধ্যে সেই শক্তি আছে যেগুলোর দ্বারা আমি আমার এই দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে পারি এবং লাইফে ফেইলিয়রসগুলোকে ফেস করতে আমাকে সাহায্য করেছে। ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। কারণ আমরা এই সময় তোমাদের সামনে খুব বিরাট বিরাট স্বপ্ন আছে। You have a lot of dreams and ambitions. But remember, they are not so easy. হাত বাড়ালেই পেয়ে যাবো তাকে। So if you ever fail or when you will face adversities, this knowledge will help you to overcome those crises, to overcome those adversities.